হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি চৈত্রঘাটের মন্দিরে, ওখানে আজকে কীর্তন। তো সাথে আছেন বাবা আর এদিকে মা, গাড়ি তুলে ডিউটি গেছেন। তো চলো ওই যে গাইজ, আমরা এখন বের হচ্ছি। ড্রাইভ করবে কাউসার। তো মৌলভীবাজার থেকে চৈত্রঘাটের দূরত্ব মাত্র 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম চৈত্রঘাটের এই মন্দিরে। মেইন রোডের পাশেই হচ্ছে মন্দিরটা, চৈত্রঘাট বাজারের ঠিক আগের ডান সাইডে। আর রাস্তার পাশে গাড়িটা দাঁড় করে আমরা নেমে রাস্তা ক্রস করেছিলাম। সাথে সাথে মাও ক্রস করছিলেন, যদিও একটু ভয়ে ভয়ে। যদিও এই রোডে যানজট খুবই কম, গাড়ি ঘোড়া খুবই কম চলে। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছিলাম। বৃষ্টির কারণে লোকজন অনেকটাই কম। আর এই হচ্ছে মন্দিরের গেট। মন্দিরের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা মাধব সেবাশ্রম। মন্দিরটা পড়েছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাটে। তো আমরা ভেতরে প্রবেশ করছিলাম। ভিতরে প্রবেশ করি, রাধা মাধবকে দর্শন করলাম, প্রণাম করলাম, প্রার্থনা করলাম। কিছুক্ষণ মনটা একদম শান্ত হয়ে গেল। তো রাধা মাধবের জন্য কিছু ফল প্রসাদীও নিয়ে এসেছিলেন আমার বাবা। এদিকে কীর্তন চলছে। তারপর রাধা মাধবকে ভক্তি টক্তি করে, প্রণাম টনাম করে, প্রার্থনা করে কিছুক্ষণ বসলাম। তারপর কীর্তন দেখতে লেগে গেলাম। কীর্তনটা গাইস সব সময় আমার খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি কীর্তনটা। যেখানেই শুনি কীর্তন চলতেছে সেখানেই আমি যাওয়ার চেষ্টা করি সব সময়। আমার খুবই ভালো লাগে কীর্তন দেখলে, আমার মনটা একদম ভরে যায়। যাই হোক, তারপর হয়ে গেছিল সন্ধ্যা। মা এদিকে বসে কীর্তন দেখছিলেন, আর লোকজন অনেকটাই কমে গিয়েছিল কারণ সন্ধ্যা হয়ে গেছিল। তো আর আরেকটা ব্যাচ উঠে গিয়েছিল, মানে কীর্তনী দল চেঞ্জ হয়ে গিয়েছিল তখন। যাই হোক, তারপর চলে গেলাম আমরা প্রসাদ পেতে। গিয়ে দেখি আমার ফুলদা ভুনজামাই। ও আরেকটা কথা, এই কীর্তনটা হচ্ছে আমাদের বোনের বাড়ির পাশেই, মশাতো বোনের বাড়ির পাশেই। ফুলদাকে আপনারা চিনেন সবাই। ফুলদা আমাদেরকে প্রসাদ খাওয়াচ্ছিলেন, খিচুড়ির প্রসাদ নিয়ে আসছেন। খুবই গরম গরম, দেখতেই পারতেছেন ধোঁয়া উঠতেছে। গোবিন্দের প্রসাদ সবসময় ভালো হয়, খুবই টেস্ট হয়েছিল, খুবই মজা হয়েছিল, মনটা একদমই ভরে গেল। আর এই হচ্ছে ভাগনা সম্রাট। সম্রাটকে তো আপনারা চিনেনই, সবসময় আমাদের আদরের ভাগনা। তো ও আমাদেরকে চলটন নিয়ে দিয়েছিল। তো প্রসাদ পেতে পেতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমরা বের হয়ে গেলাম। এদিকে বাবা, মা, আমি, আর এদিকে সম্রাট আর মাহিমা, মানে সম্রাটের ঠাম্মা, আমাদেরকে আগায় দিতে এসেছিলেন। যাই হোক, আর তারপর কাউসার চলে এসেছিল গাড়ি নিয়ে। আমরা বের হয়ে গেলাম বাসার দিকে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।